হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপারের 18 পৃষ্ঠার বাংলার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সঙ্গে এসিকিউ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করছি। তোমরা শুনে নাও। 1 নম্বর প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। নদের চাঁদের বয়স উত্তর হবে 30 বছর। পরের প্রশ্ন, তপনের মেশো যেটা বলে অর্ধেক খাবার তুলিয়ে দেন। উত্তর হবে ঘ নাম্বার। আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়? পরের প্রশ্ন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। এখানে সুর হলেন, উত্তর হবে ক নাম্বার ইন্দ্রজিৎ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে ঘ নাম্বার শান্ত হলুদ দেবতারা। গান বাঁধবে সহস্র পায়ে। কে গান বাঁধবে? উত্তর হবে কোকিল। প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম হলো? উত্তর হবে কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি? উত্তর হবে কালিদাসের। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? উত্তর হবে ক নাম্বার। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। উত্তর হবে উভয় পদের। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? মেজাজ। উত্তর হবে কর্মকারক। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে চেয়েছেন। উত্তর হবে গানের দুটি পায়ে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এটি কি জাতীয় বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, চিরসুখী পদটি। উত্তর হবে ব্যাপ্তি তৎপুরুষ। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। উত্তর হবে কর্তৃবাচ্য। এখানে কর্তা প্রাধান্য এসেছে। পরের প্রশ্ন, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না। এটি কোন শ্রেণীর বাক্য? এগুলো জটিল বাক্য। জটিল বাক্য কারণ যে এবং তাতে। যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, যে আর তাতে, এই দুটিকে এরকমভাবে শব্দের মধ্যে যে দুটি বাক্য আলাদাভাবে থাকে তাহলে সেটা জটিল বাক্য। চলন্ত গাড়িতে উঠতে যেও না, এরকম বাক্য ছিল, সেটা যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, তাই যে আর তাতে, জটিল বাক্য। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে? উত্তর হবে প্রযোজ্য কর্তা। উত্তর হবে প্রযোজ্য কর্তা। এবার এসিকিউগুলি ভালোভাবে শুনে নাও।
এগুলি তোমাদের উত্তর বলছি, দেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 20টি শব্দে। 1 নাম্বার, আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ, আক্ষেপ করার কারণ কি? হরিদার আক্ষেপ করার কারণ কি? উত্তর হবে জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়ের গুহা নিবাসী সন্ন্যাসী চলে যাওয়ায় এবং তার সঙ্গে হরিদার সাক্ষাৎ না হওয়ার হরিদা আক্ষেপ করেন। পরের প্রশ্ন, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল। এখানে সে কে? উত্তর হবে এখানে সে হলো একটা ছেলে যে অমৃত ও হিসাবের জামা বদলানো দেখে ফেলেছিল। পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের কারণ? উত্তর হবে নদীর উন্মত্ত জলরাশিকে প্রায় ব্রিজ পর্যন্ত উঠে আসতে দেখে নদের চাঁদের ভয় হয়েছিল। পরের প্রশ্ন, আমার পক্ষে সম্ভব নয়। বক্তার পক্ষে কি সম্ভব নয়? উত্তর হবে জগদীশবাবুর বাড়িতে থাকা হরিদার পক্ষে সম্ভব নয়। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। কথাটির অর্থ কি? উত্তর, যে জহরে ব্যবসা করে সে যেমন আসল রত্ন চেনে, তেমনি একজন লেখক তথা ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারে। যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? যেখানে শহর ছিল সেখানে যুদ্ধ শেষে তা কাঠ কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? উত্তর, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। পরের প্রশ্ন, হা ধিক মোরে। বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? উত্তর হবে শত্রু সৈন্য যখন লঙ্কা ঘিরে রয়েছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে প্রমোদে রত ছিলেন, এই কারণে তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? উত্তর, সিন্ধু তীরবর্তী ফল ফুল ঘেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হেমরত্ন সুশোভিত পদ্মার সুরম্য প্রাসাদ, সেই প্রাসাদেই সমুদ্রকন্যা থাকে। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছিলেন? পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষের উদ্দেশ্যে কবি এই প্রশ্ন করেছেন। পরের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। উত্তর হবে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। প্রথমে এর নাম ছিল রিজার্ভার পেন। পরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে কাকে বলেছিলেন? উত্তর, কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলা অনুবাদ করেন, এতেই রচনা উৎকট হয়। প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেন? বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখার পরামর্শ দিয়েছেন। পরের প্রশ্ন, নিচের যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। 1 নাম্বার,
অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে উপগ্রহ, অর্থাৎ গ্রহের অভাব, এটাকে বলে উপগ্রহ, এটা অব্যয়ভাব সমাস। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। সূর্য উঠতে আধার কাটে, সূর্য উঠতে আধার কাটে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝায়? ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন, কর্মটিও সেই ধাতু নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্তগুলি হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। সম্বন্ধপদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধপদ কারক নয়, অকারক। ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদে সরাসরি সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই কারক নয়। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে যুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। পরের প্রশ্ন, নিম্নরেখ পদ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা হবে পৃথিবী, পৃথিবী হয়তো বেঁচে আছে। কে বেঁচে আছে? পৃথিবী। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক। আর বিভক্তি হবে শূন্য, পৃথিবী হলো মূল শব্দ, এই জন্য শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। আমার খাওয়া হয়েছে, তেল মাখন, এই ধরনের শব্দগুলি লিখবে। হয় লিখবে তেল মাখন বা আমার খাওয়া হয়েছে, যে কোনো একটা লিখলেই হবে। পরের প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। উত্তর হবে বহুরূপ ধারণ করেন যিনি, বহুরূপ ধারণ করেন যিনি। যিনি তিনি শেষে থাকলে কি হয়? উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে, নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। এই ছিল তোমাদের এসিকিউ প্রশ্নের সব উত্তর। তোমাদের কার কটা প্রশ্নের উত্তর ঠিক হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এমসিকিউ এসিকিউ কার কটা ভুল হলো, কার কটা সঠিক হলো, অবশ্যই তোমরা কমেন্টে লিখবে।